নতুন বছরের প্রথম দিনটা আমার কিভাবে কাটলো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে দেখো আমি স্নান টান করে খুব সুন্দর হয়ে একটু রেডি হয়ে গেছি, তার কারণ আমরা একটু বেরোনোর ছিল, আর কোথায় যাওয়ার ছিল কি করব সবটাই তো ব্লগে বলবো, তার জন্য তো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো কেউ পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এখানে ভাবছো তো দুটো ড্রেস কেন চেঞ্জ হলো? হ্যাঁ, একটা ড্রেস পরে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর মায়ের বাড়ি গিয়ে আবারও একটা ড্রেস চেঞ্জ করে নিলাম, তারপরে আমি আমার ওই গন্তব্যে যেখানে যাওয়া, যেখানে এত মস্তি ফুর্তি হবে সেখানে যাচ্ছি। তো দেখো এখানে আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল, ওখানেই চলে গেছি। আর ওখানে গিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে তো, কেন বাইকে যে চুলগুলো মানে কেঁপে কেঁপে এলো সেই জন্য। তারপর দেখো ওখানে গিয়ে বেশ ঠান্ডা লাগছিল, বাইকে করে গিয়ে একটু কফি নিয়ে নিয়েছি উইথ পকোড়া, যেটা খেতে অনেক সুন্দর হয়েছিল। মানে খাওয়া স্টার্ট হলো, পিকনিক মানে হলো ভালো ভালো খাবার দাবার, ঘোরাঘুরি, এটাই তো। এই যে খাওয়াটা স্টার্ট হলো, এরপর ঘোরাঘুরি। আর তো এটা আমরা করছিলাম দামোদর নদীর চরে, তো যেখানে পরিবেশটা ছিল কিন্তু অনেক সুন্দর, আর এরকম বোটের ব্যবস্থাও ছিল, নৌকার ব্যবস্থাও ছিল। তো অনেকেই এই নৌকাগুলো চড়ছিল, কিন্তু যেহেতু আমার নৌকা উঠতে ভয় লাগে আমি উঠিনি। আর এখানে হচ্ছে আমাদের এই যে বার্থডে কুইন টিনাদির আজকে জন্মদিন ছিল, তো হালকা করে, তো সেই জন্য এখানে একটু কেক কাটিং করা হলো, টিনাদিকে উইশ করা হলো। বলতে পারো 2 in 1 একটা সেলিব্রেশন হয়ে গেল, যেখানে কিনা জন্মদিনও হচ্ছে আবার পিকনিকও হচ্ছে। যাই হোক, ব্যাপারটা খুব ভালোই হয়েছে। এক কথায় সারাদিনের হুল্লোড়টা প্রথম দিনে জম্পেস ছিল বস। তো এইভাবে যদি দিন শুরু হয়, আর আবার একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম যে আমাদের পিকনিকের এখানে কীরকমভাবে সাজানো হয়েছিল। তারপর দেখো আমরা খেতে বসে গেছি, আমি আর আমার ভাই মেন কোর্সে। আর মেন কোর্সের খাবার দাবারগুলো ছিল অনেক সুন্দর। তো কী কী খেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও তোমরা একবার। প্রথমে স্যালাড, তারপর এখানে একটা ফিশ কাটলেট দিয়ে গিয়েছিল, তারপর ডাল, পটল চিংড়ি, ভাত। তারপরে কি খেলাম, এটা ছিল পাবদা মাছ, যে পাবদা মাছটা খেতে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু একটু বেশি ভেজে ফেলেছিল। তারপর ছিল চিংড়ি মালাইকারি, চিংড়ি মাছটা খেতে তো খুবই সুন্দর ছিল। আর তারপরে ছিল মাটনটা ছিল কিন্তু অনেক বেশি সফট, আর আমি এখানে 2 পিস মাটন নিয়েছিলাম, আমি বেশি খাবো না সেই জন্য। আর এখানে ছিল চাটনি, তারপর পায়েস, মিষ্টি, তারপর বাড়ি ফেলার পালা। হ্যাঁ, জোয়ানও ছিল, যেটা বলা হয়নি। তারপর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, কেন অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, ঠান্ডা লাগবে আবার এতটা আসবো, সেই জন্য আর বেশি দেরি করলাম না। তো রাস্তার মধ্যে এই জ্যামটা কাটিয়ে আসতে আমাদের অনেকটা সময় লেগেছে। জায়গাটা খুব সুন্দর, তোমরাও ফিস্ট করতে যেতে পারো। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।